কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর জন্য রাজ্যপালের অনুমতি পত্র ইডি আদালতে কেন্দ্র তদন্তকারী সংস্থা পেশ করলো। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, সেক্ষেত্রে কারামন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধাই রইল না? একদমই কোনো বাধা রইল না এবং আজকে কোর্টের নির্দেশ, ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টের নির্দেশ যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে সামন জারি করতে হবে। ইডিকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী 15 দিনের মধ্যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সামন পাঠাতে হবে এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আগামী মাসের অর্থাৎ 12ই সেপ্টেম্বর ব্যাংশাল কোর্টের ইডি স্পেশাল কোর্টে সারেন্ডার করতে বলা হবে। এবং তুমি জানো যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তার বিরুদ্ধে প্রায় 15 দিন আগে চার্জশিট জমা পড়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডি তরফে চার্জশিট, একাধিক অভিযোগ, তার বাড়ি থেকে প্রায় 41 লক্ষ নগদ টাকা পাওয়া গেছিল, ক্যান্ডিডেটদের লিস্ট পাওয়া গেছে, কিভাবে এই গোটা দুর্নীতিতে তার ইনভলভমেন্ট সেই তথ্য পেশ করা হয়েছে। কিন্তু তারপর একটা বাধা ছিল যে রাজ্যপালের অনুমতিপত্র পাওয়া যাচ্ছিল না। এর আগের দিন শুনানির দিন ইডির তরফে জানানো হয়েছিল, কিন্তু আজকে আমরা দেখলাম যখন শুনানি শুরু হয় ইডির তরফে রাজ্যপালের সেই অনুমতিপত্র কোর্টে জমা দেওয়া হয়, অর্থাৎ বিচার প্রক্রিয়ায় আর কোনো বাধা রইল না। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, যার বিরুদ্ধে আগেই চার্জশিট হয়েছে, তার বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরুর করার কথা, ট্রায়াল করার কথা, তাতে কোনো বাধা রইল না। এবার কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে ট্রায়াল ফেস করতে হবে এবং কোর্টের নির্দেশ যে তাকে সামন জারি করতে হবে। সামন জারি করে আগামী 12ই সেপ্টেম্বর তাকে সারেন্ডার করতে হবে। এবার দেখার বিষয় হবে যে আগামী 12 সেপ্টেম্বর যখন এই মামলার শুনানি হয় তখন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই কোর্টে এসে সারেন্ডার করেন কিনা। ধন্যবাদ। পাড়ার ডগ শেল্টার থেকে দুর্গন্ধের সূত্র ধরে বেহালার পর্ণশ্রী ফ্ল্যাটে হানা স্থানীয় বাসিন্দা সহ একদল পশুপ্রেমীর। অভিযোগ, চরম অস্বাস্থ্যকর পরিবেশে কুকুর বিড়ালকে রাখা হচ্ছিল এই ফ্ল্যাটে। সোমবার রাতে এই অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। যদিও পুলিশের দাবি সমস্ত নথি থাকায় সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় তাদের। আর অন্যদিকে এই ঘটনায় পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলেছেন খোদ এলাকার কাউন্সিলর। পাড়ার ডগ শেল্টার থেকে বেশ কয়েকদিন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল, তা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বেহালার পর্ণশ্রীর মান্না পাড়ার বাসিন্দারা। ডগ শেল্টারের লাইসেন্স দেওয়ায় পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল কাউন্সিলর। কর্পোরেশনের এই অনলাইনে যে লাইসেন্স, কার জমিতে কে ঢুকছে, কে লাইসেন্স পাচ্ছে, এটা আফটার ইন্সপেকশন এটাকে পার্শ্ব করা উচিত। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাস দুয়েক ধরে এই বাড়ির নিচে ডগ শেল্টার রয়েছে। কয়েকদিন ধরেই দুর্গন্ধ ছড়ানোর পর সেখানে যান এলাকাবাসীরা। ডগ শেল্টারে পৌঁছতেই চক্ষু চড়ক গাছ। ঘরের মধ্যে মরে পড়ে রয়েছে কুকুর বিড়াল, সেই ঘরেই আবার জীবিতদের বাস। এক কথায় চরম অস্বাস্থ্যকর পরিবেশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এক স্বেচ্ছাসেবী সংস্থার শেল্টার হোম চালাচ্ছিলেন অরুণিমা রায় নামে একজন। সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পর্ণশ্রী থানার পুলিশ। অভিযুক্ত স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কয়েকজন কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়। মরা মরা কুকুর পড়ে রয়েছে, বাচ্চা কুকুর পড়ে রয়েছে, বিড়াল পড়ে রয়েছে, বডি সব ভেতরে ছড়ানো ছিল, বাইরে কিছু বডি পড়েছিল। আর এখনো ভেতরে আপনার সমস্ত পচা গলা সমস্ত জিনিস পড়ে রয়েছে। বডিগুলো ফ্রিজ আপ করা হয়েছে, পুলিশ নিয়ে গেছে, কিন্তু বাকি সব মানে বডি হ্যাঁ আছে, তাদের কোনো জল নেই, নোংরা অবস্থায় পড়ে রয়েছে, খাবার নেই। এটা শেল্টার, কুকুর বিড়াল নাকি এটা এনজিও চলে। হ্যাঁ, তো এনজিওতে এসে দেখি এখানে কুকুর মরে পড়ে আছে, বিড়াল মরে পড়ে আছে। ভিতরে যারা ঢোকে তারা দেখে যে পুরো দুর্গন্ধ, মানে দুর্গন্ধ ছেয়ে যাচ্ছে। একই জায়গায় বাচ্চা বিড়াল, জ্যান্ত বাচ্চা, মরা বিড়াল সব পাইল হয়ে পড়ে আছে, ব্যবসা করছে। এখনো ভর্তি বিড়াল কুকুর ভর্তি হয়ে আছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তড়িঘড়ি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার সহ কর্মীদের আটক করে থানায় নিয়ে যাওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয়। এমনকি থানায় অভিযোগও নেওয়া হয়নি বলে একাংশের দাবি। যদিও এ প্রসঙ্গে পুলিশ জানিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কাছে বৈধ ছাড়পত্র রয়েছে, সেই কারণেই কর্মীদেরও ছেড়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে আসেন 132 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্চিতা মিত্র। বাড়ির মালিকের পাশাপাশি পুরসভার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। কাকে আপনারা বাড়ি ভাড়া দিচ্ছেন, ল্যান্ডলর্ডকে তো চেপে ধরা উচিত। কুকুর এনে তারা হয়তো মৃত হোক বা বেড়াল তারা মৃত, তাদের সব কিছু নিয়ে এখানে হয়তো বডি নিয়ে এদিক ওদিক করে তাদের সাপ্লাই করা হতো। তবে কিসের উদ্দেশ্যে চালানো হচ্ছিল ওই শেল্টার হোম, সবটাই খতিয়ে দেখছে পর্ণশ্রী থানা। প্রবীর চক্রবর্তী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।